হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। চ্যাপ্টার 4 এর প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে সূচিপত্র দেখে আসছি যে আমাদের এই চ্যাপ্টারে আসলে কি কি আছে। সো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে ওয়েবসাইটের কিছু বেসিক ধারণা, আর একটা অংশ হচ্ছে আমাদের এইচটিএমএল। তো আমরা আজকের ভিডিওতে সেই ওয়েবসাইটের যে বেসিক ধারণাগুলো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু করতে যাচ্ছি। তো তোমাদেরকে আমি যদি আমাদের পড়ানোর স্ট্রাকচারটা একটু বলতে চাই, আমরা প্রথমে সব বেসিক গুলো কভার করবো এই প্লে লিস্টে, এবং সেই বেসিক গুলো কভার করার পর এখানে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে বেশ কিছু বোর্ড এমসিকিউ বা স্কুলে আসা এমসিকিউ পূর্ব মানে আগের বছরে সেই প্রবলেম গুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং একই সঙ্গে সিকিউ বা সৃজনশীল সেইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের বেসিক যখন পড়া শেষ হয়ে যাবে তারপরে আমরা কিন্তু সেই সৃজনশীল গুলো সমাধান করার চেষ্টা করব। এবং তোমাদের জন্য কি পরামর্শ থাকবে, আমি প্রত্যেকটা ভিডিওতে যতটুকু অংশ পড়াবো তোমরা বইতে সূচিপত্রে গিয়ে সেই অধ্যায়ে গিয়ে, অর্থাৎ ধরো আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করতেছি, আমি যদি তোমাদেরকে 4টা 5টা টপিক পড়াই, এই 4টা 5টা টপিকে তোমরা বইতে যাবা, বইতে গিয়ে এই 4টা 5টা টপিক বইতে কিভাবে লেখা আছে তোমরা রিডিং আকারে জাস্ট পড়বা। আমার এই পড়ানোর পরই বা এই টপিক গুলো তুমি যখন খাতায় একবার করে নোট করলা, অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। এবং যখন তোমরা নোট করবা, দেখবা যে এই ভিডিওগুলো যখন দেখবা এবং নোট করবা, একই সঙ্গে ওই সময় তোমাদের কিন্তু ওই টপিক গুলো আয়ত্তে চলে আসবে। ঠিক তারপরে এই টপিক গুলো একটু বই থেকে একবার করে রিডিং পড়ো, দেখবা তোমার এই অধ্যায়ের উপর বা এই যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো তার উপরে খুবই ভালো একটা ধারণা তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই যদি আমি বলতে চাই যে একটা ওয়েবসাইট কি, এখানে যদি ফর্মাল ডেফিনেশনের বা সংজ্ঞার কথা বলি, দেখো এখানে আমি লিখছি একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তো তুমি এখন ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছো, এই ইউটিউব নিজেই কিন্তু একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা যদি আমি একটু ভালোভাবে বলতে চাই, ইন্টারনেটের ওয়েবসাইট হলো ইন্টারনেট থাকা একটা ডিজিটাল জায়গা যেখানে অনেকগুলো পেজ একসঙ্গে থাকে। তুমি একটা বইয়ের কথা চিন্তা করো তো, বইতে কি আমাদের অনেকগুলো পৃষ্ঠা থাকে, ওই পৃষ্ঠাগুলো সব একই সঙ্গে সমন্বিত করে আমাদের কিন্তু বইটা তৈরি হয়। এই ওয়েব পেজ যেটা বললাম, ওয়েবসাইট কিন্তু অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়। তো আমি যদি তোমাদেরকে এখানে একটু দেখাইতে চাই, এইটা আমাদের ঢাকা বোর্ডের একটা ওয়েবসাইট। এখন এই ঢাকা বোর্ডের ওয়েবসাইট আমাদের হোম পেজ আছে, আমাদের অ্যাবাউট বোর্ড আছে, এখানে ফিস জানতে পারবো, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে লগ ইন ইনফরমেশন, এছাড়াও এখানে দেখতেছি যে আমাদের অনেক কিছু আছে। আমরা যখন এসএসসি রেজাল্ট দেখছি বা জেএসসি রেজাল্ট দেখছি, আমরা কিন্তু তখন দেখছি যে এরকম বিভিন্ন অপশন থাকে এবং সেখানে গিয়ে এক একটা পৃষ্ঠা আমরা দেখতে পাই। তো এই যে এখানে ঢুকছি, ঢোকার সাথে সাথে ঢাকা বোর্ডের ওয়েবসাইট ঢোকার সাথে সাথে আমরা কিন্তু এই পেজটা দেখতে পাচ্ছি। তো এই পেজটা এরকম, এই ঢাকা বোর্ডের এই পৃষ্ঠাটা বা আমাদের এই যেটা ঢুকেই দেখছি এইটার সাথে সাথে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ওয়েব পেজ আছে। সো এই অনেকগুলো ওয়েব পেজ একত্রিত করে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের সমষ্টি হয়েছে। তো ডেফিনেশনটা আবার যদি বলি, একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা, তার মানে মনে করো অনেকগুলো পৃষ্ঠা এবং সেইগুলোকে সমন্বিত করে যদি তুমি কোথাও একটা রেখে দাও, ওইটাকে আমরা ওয়েবসাইট বলতেছি। আপাতত জাস্ট এইটুকু বুঝলেই হয়েছে। তার মানে ইউটিউব আমরা জানি, ইউটিউব কেউ একজন তৈরি করছে, তৈরি করে পৃথিবীর কোনো না কোনো একটা কম্পিউটারের ভেতরেও রেখে দিছে, এবং যখনই আমরা youtube.com লিখে সার্চ করতেছি তখনই কিন্তু আমরা ইউটিউবটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং ওই যে কম্পিউটারের কথা বললাম যে কম্পিউটারে রেখে দিচ্ছে, সেটাকে আমরা সার্ভার বলতেছি। তো এর ব্যাপারে আমরা আরো ডিটেলস জানবো। আমরা যদি দুইটা উদাহরণ দেখি, আমরা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করতেছি, আমরা ইউটিউব ইউজ করতেছি, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের পর এখন যদি ওয়েব পেজের কথা বলি, এই যে তোমাদেরকে বারবার আমি বলতেছিলাম যে অনেকগুলো ওয়েব পেজ একত্রিত করেই কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি হয়। তাহলে ওয়েব পেজের যদি সংজ্ঞা আমরা বলতে চাই, এইচটিএমএল বা ওয়েব প্রযুক্তি ব্যবহার করে তৈরি ব্রাউজারে দেখা যায় এমন একটি পৃথক ওয়েব ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। তার মানে এই যে আমরা এই যে ঢাকা বোর্ডের যে এক্সাম্পলটা বলতেছিলাম, ঢাকা বোর্ডের এই পেজে যখন আমরা চলে আসি, এখন এই যে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এই পেজ থেকে আমরা যতক্ষণ না অন্য পেজে যাচ্ছি, এইটা তো একটা সিঙ্গেল পেজ বা একটা একটা আলাদা পেজ আমরা বলতে পারি। তো এই একটা পেজকে আমরা ওয়েব পেজ বলতে পারি। ঠিক আছে,
সো কি বলতেছি, ওয়েব পেজ হলো ওয়েবসাইটের এক একটা আলাদা পৃষ্ঠা, বইয়ের একটা পৃষ্ঠা, এইভাবে তুমি মনে রাখবা। সো বইয়ে যেমন পেজ থাকে, ওয়েবসাইটেরও তেমন ওয়েব পেজ থাকে, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, এইটুকু আমরা বুঝলাম। তো এখানে ওই সেম উদাহরণটাই আমি ব্যবহার করছি। তাহলে এখন ওয়েবসাইট এবং ওয়েব পেজে যদি একটু ডিফারেন্স বের করতে চাই, দেখো youtube.com এ যখন আমরা ঢুকি এরকম অনেকগুলো অপশন আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এই অনেকগুলো অপশনের মধ্যে দেখো আমরা যখন হিস্টোরিতে যাই, আমরা কিন্তু হিস্টোরি গুলো দেখতে পারি যে আমাদের আগে আমরা কি কি ভিডিও দেখছি, বা প্লে লিস্টে গেলে আমরা দেখতে পারি যে আমাদের কি কি প্লে লিস্ট আছে, বা আমরা ডাউনলোডসে গেলে কি কি ভিডিও সেভ করে রাখছি সেগুলো দেখতে পারি। এই যে প্রত্যেকটা আলাদা পেজে আমরা আলাদা আলাদা জিনিস দেখতেছি, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এক একটা ওয়েব পেজ। আর এই সব ওয়েব পেজ গুলা একত্রিত হয়ে আমাদের যখন একটা সিঙ্গেল জিনিস বা একটা একই জিনিস আমরা বলতে চাচ্ছি, অনেকগুলো ওয়েব পেজ মিলে আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে। আশা করি ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি এই দুইটার ডিফারেন্স এখন তোমরা বলতে পারবা। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, একটা ওয়েবসাইট মানে শুধু একটা পেজ না, অনেক পেজ মিলেই একটা ওয়েবসাইট তৈরি হয়, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, এইটুকু আমরা বুঝতেছি। এখন হোম পেজ কি, এতক্ষণ তোমাদেরকে আমি বারবার বলতেছি যখন তুমি ঢাকা বোর্ড লিখে সার্চ দিবা প্রথমে কি তোমাদের এই পেজটা বেরোয় আসবে, এই যে এই পেজটা। তেমনি তুমি যখন ফেসবুকে ঢোকো তখন কি তোমাকে বলে না যে ভাই লগ ইন করো, বা তুমি যদি লগ ইন করা থাকো তাহলে কি তোমার ইউজার ইন্টারফেস বা কোনো একটা কিছু দেখতে পাচ্ছ যেখানে অনেকে পোস্ট করে, তুমিও পোস্ট করছো, ওগুলো আমরা দেখতে পারি, আমরা পোস্ট করার অপশন দেখতে পাই। তেমনই আমি এখানে দেখো টুইটারের একটা এক্সাম্পল দিচ্ছি, টুইটারে যখন আমরা সার্চ দিছি যে x.com লিখে, তখন কিন্তু আমাদের প্রথমেই এখানে লগ ইন করতে বলছে। আবার যদি লগ ইন করি তখন আমাদের অন্য একটা ইন্টারফেস দেখাবে। তো যখনই কোনো কিছু সার্চ দেওয়ার পর, কোনো একটা ডোমেইন লিখে সার্চ দেওয়ার পর আমাদের এরকম কোন একটা ইন্টারফেস দেখাচ্ছে, তখন সেটাকে আমরা হোম পেজ বলি, ঠিক আছে? তো এখানে দেখো উদাহরণ লিখছি কি, গুগল খুললে আমরা একটা সার্চ পেজ দেখতে পারি। আবার যদি আমরা ফেসবুকের কথা বলি, ফেসবুকের যদি facebook.com লিখে সার্চ করি, তাহলে ওখানে আমরা হয় লগ ইন ইন্টারফেস দেখতে পারি, আর না হয় আমাদের হোম ইন্টারফেস দেখতে পারি, যেখানে আমরা পোস্ট করতে পারবো, অন্যের পোস্ট দেখতে পারবো, তাই না? ঠিক আছে। সো ওয়েব পেজ কি, এই জিনিসটা আমরা বুঝলাম। এবার ওয়েব পোর্টাল কি, দেখো যে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য, সার্ভিস, লিংক, লগ ইন, নোটিশ, ফর্ম, অনেক কিছু থাকে যে আমরা ওই ওয়েবসাইটের সঙ্গে কোনো একটা ইন্টারাকশন করতে পারবো, যে ওই ওয়েবসাইট থেকে কোনো একটা তথ্য বের করতে পারবো, ওই ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারবো। ফেসবুকে যেমন আমরা লগ ইন করতে পারি, ওই ওয়েবসাইটে আমরা কোনো একটা ফর্ম ফিল আপ করতে পারি। ফেসবুকে যখন আমরা প্রথম অ্যাকাউন্ট করি তখন কি আমরা রেজিস্ট্রেশন করি না? তো দেখো আমরা ওয়েবসাইটের সঙ্গে কিছু একটা ইন্টারাকশন করতেছি, যে ওয়েবসাইটের সঙ্গে আমরা ইন্টারাকশন করতে পারবো, কোন একটা কাজ করতে পারবো ওয়েবসাইটের সঙ্গে, ওইটাকেই কিন্তু আমরা ওয়েব পোর্টাল বলে থাকি, ঠিক আছে? এখানে দেখো বাংলাদেশ রেলওয়ে বা তোমরা মুভি দেখতে গেলে কি অনলাইনে টিকিট কাটে থাকো, তো তখন দেখো আমাদের কিন্তু এই যে একটা ফর্ম দেওয়া আছে, এখানে আমরা কোথা থেকে কোথায় যাব, কবে টিকিটটা কাটবো, কোন ক্লাসে টিকিট কাটবো, এগুলো সব আমাদের ইনপুট দিতে হচ্ছে। আবার এখানে আমরা একজন বাংলাদেশি নাগরিক বা বাইরের নাগরিক কিনা সেইভাবে রেজিস্ট্রেশন করতে পারি, লগ ইন করতে পারি। এইখানে কি আমরা নোটিশ দেখতে পাচ্ছি যে আমাদের রেলওয়ের ওয়েবসাইটে কোনো ট্রেন বন্ধ আছে কিনা, তাহলে আমরা কি দেখতেছি যে বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটটা, তার সাথে আমরা কিছু না কিছু ইন্টারাকশন করতেছি। তো এই ইন্টারাকশন থাকলে সেটাকে আমরা কি বলতেছি, সেই ইন্টারাকশন থাকলে ওইটাকে আমরা ওয়েব পোর্টাল বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি এইটা বলতে পারি যে সব ওয়েব পেজ মানে সব পোর্টাল ওয়েবসাইট, কিন্তু সব ওয়েবসাইট পোর্টাল না, মানে দুনিয়ার যত ওয়েবসাইট আছে আমরা সব ওয়েবসাইটকে কিন্তু পোর্টাল বলতে পারবো না, ঠিক আছে? যদি একটা উদাহরণ দিই, দেখো বাংলাদেশ সরকার লিখে যদি তুমি সার্চ করো, উইকিপিডিয়ার প্রথমে একটা পেজ আসবে, সেটা হচ্ছে এইটা। এখন দেখো এখানে তো তুমি শুধু তথ্য পড়তে পারতেছো, এই ওয়েবসাইটের সঙ্গে কি তুমি কোনো ইন্টারাকশন করতে পারবা, যে ওইখানে লগ ইন করতেছো, বা তুমি এখানে কিছু একটা ইনপুট দিচ্ছ, তুমি তো এরকম কিছু করতেছো না, তুমি এখান থেকে শুধু বাংলাদেশ সরকারের ইনফরমেশন গুলো পড়তেছো, তাই না? তো তুমি যখন শুধু কোনো তথ্য দেখবা, তার সঙ্গে কোনো ইন্টারাকশন করতেছো না, তখন কিন্তু ওইটা শুধু একটা নর্মাল ওয়েবসাইট। কিন্তু দেখো তুমি টুইটারে লগ ইন করছো, টুইটারে লগ ইন করার পরে এরকম তুমি একটা পোস্ট দেখতে পারতেছো, তুমি এখানে পোস্ট করতে পারতেছো, তুমি এখানে কোনো একটা চ্যাট করতে পারতেছো, কাউকে ইচ্ছা করলে ফলো করতে পারতেছো। তার মানে টুইটারের সঙ্গে তুমি কিছু না কিছু একটা ইন্টারাকশন করতেছো। আবার ধরো তোমার বোর্ডের ওয়েবসাইট, যেখানে গিয়ে তুমি রেজাল্ট দেখতে পারবা, এই সব কিছুই কিন্তু আমাদের একটা ওয়েব পোর্টাল।
এগুলো ওয়েবসাইট না। তাহলে আমরা মানে ওয়েবসাইট এবং একই সঙ্গে পোর্টাল, তাহলে আমরা কি বললাম, সব পোর্টাল, দুনিয়ার যত ওয়েবসাইট আছে তার মধ্যে কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে পোর্টাল, কিন্তু সব মানে সব ওয়েবসাইটকে আমরা পোর্টাল বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই ভিডিওতে কি কি দেখলাম? আমরা প্রথমে দেখছি যে একটা ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি কি, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। একটা ওয়েব পেজ কি, সেইখান থেকে আমরা দেখলাম যে বইয়ের একটা পৃষ্ঠার মতো ওয়েবসাইটেরও একটা পৃষ্ঠাকে আমরা ওয়েব পেজ বলতে পারি। ঠিক আছে? আবার এখানে আমরা ওয়েবসাইট এবং ওয়েব পেজের যে ডিফারেন্সটা সেটা আমরা ক্লিয়ার করি। এরপরে গিয়ে আমাদের হোম পেজ কি, আমাদের ওয়েবসাইটে ঢুকেই প্রথমে আমরা যেটা দেখতে পারি সেটাই আমাদের হোম পেজ, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর ওয়েব পোর্টাল কি, যে কোন একটা ওয়েবসাইটের সঙ্গে যদি আমরা ইন্টারাকশন করতে পারি তখন সেটাকে কিন্তু আমরা ওয়েব পোর্টাল বলতেছি। এবং একটা ডিফারেন্স দেখলাম যে দুনিয়ায় অনেক ওয়েবসাইটই থাকতে পারে, কিন্তু সব ওয়েবসাইট পোর্টাল না। যে ওয়েবসাইট গুলোর সঙ্গে আমরা ইন্টারাকশন করব শুধুমাত্র সেই ওয়েবসাইট গুলোকে আমরা পোর্টাল বলবো। ঠিক আছে? তো আশা করি তোমরা এই ভিডিওর 4টা টপিক, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, হোম পেজ কি এবং ওয়েব পোর্টাল কি, এই টপিকগুলো বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা এই জিনিসেরই কন্টিনিউশন করবো। ভালো থাকো সবাই, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে।